কিসের টাকা নিচ্ছে? ভাতা করে দিবে সেই জন্য। কে করে দিতে চাইছিল? সেটা কোন লোক বলছিল? ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের উপর হামলা করেছে জামায়াত কর্মীরা। এবার এমনই অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামায়াত কর্মীদের বিরুদ্ধে। এই হামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা AKM কামাল হোসেনের মেয়ে মারিয়া কামাল সহ ৩ জন আহত হয়েছেন বলে দাবি করেন তারা। হাজার হাজার লোক নিয়ে দুলারাখালীতে জনসমাবেশ জামাতের, লক্ষ লক্ষ লোক নিয়ে আজকে জনসমাবেশ দুলারাখালীতে জামাত ইসলামীর। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন। সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা ধরছি হাজার হাজার লোক নিয়ে দুলারাখালীতে জনসমাবেশ জামাতের, লক্ষ লক্ষ লোক নিয়ে আজকে জনসমাবেশ দুলারাখালীতে জামাত ইসলামীর। কিসের টাকা নিচ্ছে? ভাতা করে দিবে সেই জন্য। কে করে দিতে চাইছিল? সেটা কোন লোক বলছিল? এই টাকা কোন মহিলা দিচ্ছেন? একটু সামনে আসেন, এই টাকা কে কে দিচ্ছেন? আসেন, আমি আরো 10 টাকা দেন। কোথায় ভোটের কথা? আমি আরো সমাধান করলাম। বলেন বলেন বলেন। মানে সবাই কও কি হে? এই টাকা কে কে দিচ্ছেন? উদ্ধার করে দিলাম। আপনি কি বয়স্ক ভাতা করে দিতে চাইছিলেন? না না, বয়স্ক ভাতা না। এই যে বলতেছে, আপনি সামনে বলতেছে বয়স্ক ভাতা না, এটা উনি বলছে যে বয়স্ক ভাতা হচ্ছে। এই কথা আমি বলছি। আপনারা কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আছেন? প্রতিষ্ঠান। তাহলে কি হিসেবে এই টাকাগুলো নিচ্ছিলেন? আমি কেন দেবো? আমি কোনো টাকা কিসের টাকা পাটাপাটি করলেন? আসে আরো দিয়ে দিলাম। কিসের টাকা দিলেন? আমি আর আসে সমাধান করে দিলাম। আপনার 30 তারিখ অনলাইন ছিল। কিসের অনলাইন একটু বলেন, কি ঘটনা? হ্যাঁ, কথা বলছে। 30 তারিখ পর্যন্ত ইয়ে ছিল, তো ওই 30 তারিখের আগে 28 তারিখে এলে ক্ষুদ্র নিগোষ্ঠী ইয়ে করে নিয়ে গেছে, নিয়ে পে করে নিয়েছে। এই ভাই আপনি কিসের টাকা জমা দিচ্ছিলেন? এই যে বয়স্ক ভাতা। মানে এনারা কি বয়স্ক ভাতা করে দিতে চাইছিল? বয়স্ক ভাতা ক্ষুদ্র নিগোষ্ঠী কাগজগুলো দেন, কাগজ দিয়ে দেন। এরা তো জানে না কেউ। ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে 30 তারিখ মতো লাস্ট ডেট, কথা বলতে পারছে। 28 তারিখ 30 তারিখ মধ্যে আমি আগে তেল এগুলো নিয়ে গেছি। ওটি অনলাইন করতে ওটি টাকা লাগছে, ওটি ইয়ে করতেও টাকা লাগে। কত টাকা করে লাগে? ওটি 100, 150, প্রায় 200 মতন টাকা লাগে। এটা কি সমাজসেবা অফিসার বলছে? সমাজসেবা অফিসার তা তো জানি না, তারা টাকা নেবে, যাই হেড যাই তাই তো নিচে যারা তারা। আপনি তো সবার থেকে টাকা নিচ্ছে কথা বলে, সবাই টাকা দিচ্ছেন। কথাটা আমি বলি, সেদিনকে তুই যদি কাট করবে রাখলো তারা ফোন করলো শিশির বাবুর কাছে, পূরণ করে থাকে করছে না। এই নিয়োগ তো আমার কাছে নাই, যে বয়স্ক ভাতার জন্য এবং নিগোষ্ঠীর জন্য এটা কোনো
বাজেট নাই আমার কাছে এই করছে যে এই দিয়ে পাঠাছে রাজম পাঠাতেছে রাজম করে দিবি কোন আজম? ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের উপর হামলা করেছে জামায়াত কর্মীরা। এবার এমনই অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামায়াত কর্মীদের বিরুদ্ধে। এই হামলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা AKM কামাল হোসেনের মেয়ে মারিয়া কামাল সহ ৩ জন আহত হয়েছেন বলে দাবি করেন তারা। আমার ভাই এবং ফয়সালের উপরে আরো আক্রমণ করলো এবং আমাকে হেনস্থার শিকার করলো এবং আমাকে একটি পর্যায়ে তারা গায়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান ২৮ জানুয়ারি বুধবার সকাল ৯টার দিকে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। মারিয়া কামাল তার ২ ভাই ও ৭-৮ জন নারী কর্মীকে নিয়ে শান্তিপূর্ণভাবে দাওয়াতি ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এমন সময় জামায়াতে ইসলামের কর্মী হিসেবে পরিচিত সোহেল ও আলাউদ্দিন তাদের বাধা দেন এবং এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেন। এক পর্যায়ে বাকবিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটে বলে জানান মারিয়া কামাল। দুটি জামাতের ভাই অকথ্য ভাষায় বিভিন্ন রকমের অকথ্য ভাষায় কথা বলা শুরু করলো এবং তারা আমাদেরকে বাধা প্রদান করলো আমাদের দাওয়াতি কাজে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। তারপর যখন আমার এই দাওয়াতি কাজে বাধা প্রদান করলো, আমার সাথে ছিল আমার ছোট ভাই এবং আমার একজন ইসলামী আন্দোলনের কর্মী ভাই, তখন তারা সেটাকে বাধা দিল এবং তাদেরকে কিছু বাধা প্রদান করলো যে আপনারা কেন এইভাবে অকথ্য ভাষায় আমাদেরকে গালিগালাজ করছেন এবং মহিলাদেরকে হেনস্থা করছেন। হেনস্থার শিকার তখন আমি হচ্ছিলাম। তখন যখন একটু কথা কাটাকাটি হলো, তার মধ্যেই তিনি যে লোকটি ছিল তার সাথে একটি মুরব্বীও ছিল যে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো, তার নাম ছিল সোহেল, তার সাথে একজন মুরব্বীও ছিল। তারপর তিনি যখন আমার ভাই এবং আমার যে কর্মী ছিল সে যখন বাধা প্রদান করলো, আমি তাদেরকে সেখান থেকে নিয়ে এসেছিলাম তাদের কাছ থেকে, যাতে আর কথা না বাড়ায়। কিন্তু সেই লোক সোহেল নামে সেই লোক থামলো না। তিনি তার কিছু নেতা কর্মীদেরকে তাদের কিছু কর্মীদেরকে ফোনের মাধ্যমে ডেকে এনেছিল সেখানে। ইতিমধ্যেই তারা উপস্থিত হয়েছিল। তাদের মধ্যে প্রধান ছিল হচ্ছে আলাউদ্দিন নামের এক লোক। তার সাথে কিছু লোক নিয়ে তিনি হোন্ডা দিয়ে এখানে স্পটে চলে আসলো এবং আমাদেরকে হেনস্থার শিকার করলো। ইতিমধ্যে সে আমার কিছু ভিডিও ক্লিপস নেওয়ার চেষ্টা করলো। তখন আমার কর্মী আমার ভাই তারা দুইজনই বাধা প্রদান করলো এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। তারপর তারা একটি পর্যায়ে আমাদেরকে যখন মহিলাদেরকে ভিডিও করলো তখন এবং হেনস্থার শিকার করলো, তখন আমার ভাই এবং ফয়সাল আমাদের কর্মী সে একটু বাধা প্রদান করলো। তারা মারপিট শুরু করে দিল, সেখানেই তাদের উপর হামলা চালালো এবং আমি যখন সে হামলাকে বাধা প্রদান করতে চেষ্টা করলাম যে না আজ যাতে এটা না বাড়ে, তখন তারা আমার ভাই এবং ফয়সালের উপরে আরো আক্রমণ করলো এবং আমাকে হেনস্থার শিকার করলো এবং আমাকে একটি পর্যায়ে তারা গায়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা AKM কামাল হোসেন ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক মাহবুবুর রহমান হামলার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন ভোলা ৪ আসনের নির্বাচনী পরিচালক ও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ হারুনুর রশিদ। তাদের দাবি কোনো নারী কর্মীর উপর হামলা করা হয়নি, বরং ইসলামী আন্দোলনের কর্মীদের হামলায় আহত হয়েছে সোহেল ও আলাউদ্দিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।